আপনারা দেখছেন দৈনিক সন্ধান নিউজ। মেদিনীপুরের প্রখ্যাত সঙ্গীত শিল্পী হায়দার আলী প্রয়াত। মেদিনীপুর শহরের জন্য আবারও একটা দুঃখের খবর বয়ে নিয়ে এলো বৃহস্পতিবারের সকাল। এদিন সকাল 8:05 নাগাদ কলকাতার CMRI হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হলেন মেদিনীপুরের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হায়দার আলী। থেমে গেল চিকিৎসাধীন অবস্থায় টানা 24 দিনের লড়াই। গত 17 নভেম্বর মেদিনীপুরের এক বেসরকারি হাসপাতাল টেস্টে কোভিড পজিটিভ হওয়ায় তাকে সেদিনই কলকাতার CMRI হাসপাতালে ভর্তি করেন তার পরিবার পরিজন ও বন্ধুবান্ধবরা। মৃত্যুকালে বয়স হয়েছিল 53 বছর। জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীর বাড়ি শহরের নিমতলার চক এলাকায়। ওখানে ওনাদের পারিবারিক ব্যবসাও রয়েছে। হায়দার আলী কলেজ জীবনে কেডি কলেজ অব কমার্সের ছাত্র ছিলেন। মেদিনীপুরের প্রবাদ প্রতিম সঙ্গীত গুরু জয়ন্ত সাহার অন্যতম কৃতি ও প্রিয় ছাত্র ছিলেন হায়দার বাবু। ছিলেন মেদিনীপুরের সংস্কৃতি চর্চার অন্যতম পীঠস্থান রবীন্দ্র স্মৃতি সমিতির সাংস্কৃতিক সম্পাদক। প্রতি বছর জয়ন্ত সাহা বাবুদের প্রতিষ্ঠান স্বরলিপির বার্ষিক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকত হায়দার বাবুর। রবীন্দ্র নিলয়ে রবীন্দ্র স্মৃতি সমিতি আয়োজিত যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন হায়দার বাবু। মেদিনীপুর শহরের বেশিরভাগ সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সর্বস্তরের শিল্পীদের সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক ছিল হায়দার বাবুর। অনেকের কাছে তিনি ছিলেন অভিভাবকতুল্য পথপ্রদর্শক। রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি আধুনিক গান এবং গজল বেশ দক্ষতার সঙ্গে গাইতেন হায়দার বাবু। প্রতি বছর তার উদ্যোগে জগজিৎ সিং স্মরণে গজলের আসর বসত রবীন্দ্র নিলয়ে। রবীন্দ্র নিলয়ের প্রাচীলে হেমন্ত মুখোপাধ্যায় স্লেটের প্রতিকৃতি স্থাপনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বৃহস্পতিবার সকালে ফোন কল আর সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে মেদিনীপুর জুড়ে। শোকে কাতর হয়ে পড়েন তার অনুরাগীরা এবং সংস্কৃতিপ্রেমী মানুষরা। বিভিন্নভাবে নিজ নিজ ফেসবুক ওয়ালে পোস্ট করে শোক জ্ঞাপন করেন বহু মানুষ। হায়দার বাবুর প্রয়াণে বাগরুদ্ধ তার পিতৃতুল্য সঙ্গীতগুরু জয়ন্ত সাহা ও জয়ন্তবাবুর স্ত্রী শ্যামলী সাহা। রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক তথা হায়দার আলীর ঘনিষ্ঠ বন্ধু লক্ষণচন্দ্র ওঝা বলেন, হায়দার তার প্রয়াণে গোটা রবীন্দ্র স্মৃতি সমিতি, বিশেষ করে রবীন্দ্র স্মৃতি সমিতির সাংস্কৃতিক বিভাগের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। শোক জ্ঞাপন করেছেন রবীন্দ্র স্মৃতি সমিতির সভাপতি জগবন্ধু অধিকারী, খড়গপুর থেকে সঙ্গীত শিল্পী সৌমেন চক্রবর্তী, বেলদা থেকে সঞ্চালক অখিল বন্ধু মহাপাত্র, ঝাড়গ্রাম থেকে ভাস্কর সুবীর বিশ্বাসরা ফেসবুক বার্তায় শোক প্রকাশ করেছেন। ফেসবুক বার্তায় শোক জ্ঞাপন করেছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিজয় পাল, নাট্য ব্যক্তিত্ব জয়ন্ত চক্রবর্তী, কবি অভিনন্দন মুখোপাধ্যায় সহ অসংখ্য মানুষ। শোকে মুহ্যমান কবি নির্মাল্য মুখোপাধ্যায়, নৃত্যশিল্পী ঈশিতা চট্টোপাধ্যায়, শতাব্দী গোস্বামী, সোমা চট্টরাজ, শাশ্বতী শাসমল, সঙ্গীত শিল্পী সুমন্ত সাহা, অমিতেশ চৌধুরী, আশিস সরকার, অনিন্দ সেন, সময় বাংলার জয়ন্ত মণ্ডল, নৃত্যশিল্পী রাজীব খান, শ্রমিক সিনহা, বাচিক শিল্পী শুভদীপ বসু, রত্না দে, পাঞ্চালী চক্রবর্তী, কৌস্তব বন্দ্যোপাধ্যায়, রীতা বেরা, মোম চক্রবর্তী, চিত্তরঞ্জন দাস, মৈথিলী ঘোষ, শিল্পী অচিন্ত মারি, অচিন্ত বিশ্ব বন্দ্যোপাধ্যায়, সুদীপ চৌধুরী, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, কবি নিসর্গ নির্যাস সহ হায়দার আলীর বহু অনুরাগী। হায়দার আলী রেখে গেলেন স্ত্রী সোফিয়া, পুত্র আয়মান এবং কন্যা নওসিনকে। এদিন বিকেলে মেদিনীপুরের সংস্কৃতি কর্মীদের উদ্যোগে একটি শোক মিছিল শহর পরিক্রমা করেন। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব সংবাদদাতার রিপোর্ট, দৈনিক সন্ধান নিউজ।